এখন আছি প্লেনের মধ্যে। প্লেন থেকে বাইরের দৃশ্যটা কেমন লাগে একটু দেখা যাক। ওয়াও, অসাধারণ। সেম সেম কস্ট। আপনি বলতে পারেন এখানের কস্ট আরো একটু কম। আমরা প্লেন থেকে বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছি, অসাধারণ, এক কথায় খুবই অসাধারণ। আমাদের প্লেনটি কুনমিং শহরের কাছাকাছি। আমরা রানওয়েতে প্লেনটি এখন অবতরণ করলো। এই যে দেখতে পাচ্ছেন, আমি খাবারের উদ্দেশ্যে চলে আসলাম হোটেলেই। শুরু হলো আমাদের ব্লগ। চলুন। চাইনিজদের সকালবেলার খাবার, এটা কিন্তু দুপুরবেলার না, সকালবেলার খাবার। কিছু ফ্রুটস আইটেম, সাথে নুডলস বা চাউমিন যেটাই বলেন, কিন্তু ওদেরটা আমাদের মতো মশলাযুক্ত না, একদম সিদ্ধ করা। সাথে আছে ভুট্টা। ভুট্টা যেটাকে আমরা বলি, এটা সিদ্ধ করা। এবং অন্যান্য দেখতে পাচ্ছেন সিদ্ধ ডিম এবং ফ্রাইড রাইস। সাথে এটা কিন্তু একটা আসলে ফলটা আমি বলতে পারি না, ফলটা খুব সুস্বাদু। এটার নাম কি আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে ফলটা। দেখতে পাচ্ছেন আটিটা একদম খুবই ছোট একটা আটি, একেবারে ছোট, বড়র মতো। আসসালামু আলাইকুম দর্শক, দিস ইজ মি, আই এম মিরাজুল ইসলাম আপন। আপনারা দেখছেন আপন ব্লগস। সো আমার এর আগে একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন বাংলাদেশের একটি গুলশানের লাক্সারিয়াস হোটেল। সো আজকে আমি দেখাবো চায়নার কুনমিং শহরের সেম সিস্টেমের একটি লাক্সারিয়াস হোটেল। সো চলুন রুমের মধ্যে কীভাবে প্রবেশ করব। আমাকে একটা কার্ড দেওয়া হয়েছে, আমি কার্ডটি দিয়ে এই যে পাঞ্চ করলাম। কার্ড পাঞ্চ করার সাথে সাথে গেটটি খুলে গেল, আমরা ভিতরে প্রবেশ করলাম। এইবার আমাকে যেটা করতে হবে, এই রুমে লাইট টাইট সব কিছু অন করার জন্য আমাকে এই কার্ডটা এখানে পেস করতে হবে। কার্ডটা যখন আমি এখানে দিলাম, দেখতে পাচ্ছেন ঘরটা আলোকিত হয়ে গেছে। সো সেম সেম কস্ট। আপনি বলতে পারেন এখানের কস্ট আরও একটু কম, বাংলাদেশের থেকে এটার কস্ট আরও একটু কম। সো দেখাচ্ছি। তো রুমে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি বেসিন সুন্দর। আর দেখতে পাচ্ছেন আপনার গ্লাসের উপরে কিন্তু আপনার আলো দেওয়ার জন্য এখানে একটা সুইচ দেওয়া আছে। আপনি এটা ক্লিক করলে, মানে টাচ করলেই আপনার মিররের মধ্যে আলো জ্বলে উঠবে, যাতে আপনাকে দেখতে আরও ভালো লাগবে। সো দর্শক, এখানে কি কি পাওয়া যায়, আমরা বাংলাদেশে দেখিয়েছিলাম কি কি পাওয়া যায়। সো এবার দেখাচ্ছি চায়নাতে কি কি পাওয়া যায় কুনমিং। এটা এয়ারপোর্টের কাছে একটি হোটেল। সো দেখেন, এখানে দেখেন কি কি পাওয়া যাচ্ছে। এখানে 3টা ব্রাশ, 3টা পেস্ট, আর একটা চিরুনি। ঠিক আছে, কাঠের একটা চিরুনি, সেম মোটামুটি। আর ওইখানে অক্সিজেন মাস্ক পাওয়া যাচ্ছে। এখানে অক্সিজেন রাখা আছে, অক্সিজেনের যদি কোনো প্রয়োজন হয়। 2টা আপনার জুতা আছে, ঠিক আছে। তারপরে এখানে একটা হেয়ার ড্রায়ার আছে। তারপরে সব থেকে বড় যে বিষয়টা, সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কফি রাখা আছে। আপনি চাইলে, এই যে ওয়াচার আছে, 3টা বোতল থাকে, একটা আমি বাইরে থেকে নিয়ে আসছিলাম। তো 3টা ওয়াচার পাবেন, এবং মনে করেন এখানে কফি, চা কফির জন্য যা যা আইটেম দরকার এটা পাবেন মোটামুটি। বাংলাদেশে হয়তো আর একটু বেশি থাকে, কিন্তু বাংলাদেশে একটা কিন্তু ইঁদুর মারার ফাঁদও থাকে। কিন্তু চায়নাতে এসে সব থেকে বড় যে বিষয়টা আমার ভালো লেগেছে, এখানে কিন্তু একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো এখানে ইঁদুর মারার ফাঁদ নাই। ইঁদুর মারার ফাঁদ কোনটা, সেটা হলো এখানে আপনার হোটেলের এই যে ডেস্কের উপরে অনেক সময় আপনার কিছু খাবার রাখা থাকে যেগুলো পেয়াবল। ঠিক আছে, ফ্রি খাবারের সাথে পেয়াবল খাবারগুলো রেখে দেয়। যখন আপনি পেয়াবল খাবারগুলো খেয়ে নেবেন, তখন আপনার একটা হাইলি কস্ট, আপনাকে মানে টু মাচ এক্সপেন্সিভ, আপনার একটা ক্যাশ গুনে গুনে দিতে হবে। সো এরকম কিন্তু একটা রেফ্রিজারেটর আমরা কিন্তু পেয়েছিলাম বাংলাদেশের। সো তার মধ্যে কিন্তু আপনার বিয়ার টিয়ার আবিজাবি ছিল, কিন্তু এটার মধ্যে শুধু ওয়াটার। মানে আপনাকে কোনোভাবে হ্যামারিং করা হবে না, কোনোভাবে আপনাকে কোনো ধরনের ওই যে ইঁদুর মরা ফাঁদ বা কল এরকমের কিছু দেওয়া হবে না। তো সবসময় আমি যেরকম ওয়াশরুমটা আগে দেখাই। সো এটা হলো ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই লাক্সারিয়াস হোটেলের ওয়াশরুম। সো এটা হলো শাওয়ার। আমি কিছুক্ষণ আগে শাওয়ার করেছি।
আমি কাল রাতে এসেছি আর ভিডিওটা নিচ্ছি সকালবেলা। এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা শাওয়ার জেল আছে আর একটা শ্যাম্পু আছে। শাওয়ার জেল, শ্যাম্পু আর হট ওয়াটার। আপনি যখন এটা এইদিকে দিবেন তখন হট ওয়াটার, এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের ইটা আছে, আর আপনি এই পাশে দিলে কোল্ড ওয়াটার। সো দিস ইজ ওয়াশরুম। ওকে, সো দিস ইজ হেয়ার ড্রায়ার। এই যে হেয়ার ড্রায়ার আছে আপনার যদি চুল শুকানোর জন্য প্রয়োজন হয়। আর এটা হলো রুমে মেবি 56 ইঞ্চ একটা ডিসপ্লে আছে। এখানে আপনি বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন আর কি, ঠিক আছে। তবে এই ডেকোরেশনটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে রুমের। এটা খুবই সুন্দর। পাতলা একটা স্টিকার যদিও, কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে কোনো মানুষের ছবি নাই, তবে খুব সুন্দর বিভিন্ন ধরনের ওল্ড মডেলের চায়না সংস্কৃতির বা ওল্ড মডেলের কিছু আপনার এমন কিছু দিয়ে রাখছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির। এই যে দেখতে পাচ্ছেন, এটা খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো এই ধরনের ডিজাইন কিনে নিয়ে যেতে চাই আসলে, ঠিক আছে। রুম টেম্পারেচার আছে, এখানে রুম টেম্পারেচার দেওয়া আছে। এবং পাশাপাশি সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে 2টা বেড, ডাবল বাঙ্ক বেড। আমি একা ছিলাম, 2টা বেড, আমি এই বেডটায় ঘুমিয়েছিলাম। সো এটা দেখেন, চার্জার সাথে না নিয়ে আনলেও কট আনলে আপনার এখানে চার্জ দিতে পারবেন। এই যে চার্জের জন্য সব পয়েন্ট এখানে দেওয়া আছে। এটা খুব ভালো মানের চার্জার, ঠিক আছে, খুব ফাস্ট চার্জিং, ঠিক আছে। বাংলাদেশে কিন্তু আপনার এত ভালো চার্জিংয়ের হয় না, নর্মালটা হয়। সো তবে সব জায়গাতে একরকম এরকম না, ঠিক আছে। তো এটা হলো একেবারে বিছানার পাশেই, এটা সব থেকে বেশি ভালো লেগেছে, ঠিক আছে। এইখানে আপনার একটা টর্চ লাইট দেওয়া আছে, যদি আপনার হঠাৎ করে সব কিছু বন্ধ করা থাকে, আপনি যদি হঠাৎ করে ঘুম থেকে উঠেন, আপনার প্রয়োজন হয়, তখন আপনি এটা দিয়ে এই যে আলো জ্বালিয়ে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনার এই যে বিছনার পাশাপাশি কিছু বেড সুইচ আছে। সো দর্শক, এই রুমের আদ্যপ্রান্ত এতটুকুই, বেশি দেখানোর কিছু নাই। শুধু ক্যামেরার জায়গা নষ্ট করব না। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে একটা টেবিল আছে, এখানে একটা টেবিল আছে, এখানে পর্দা। আর এই রুম থেকে আপনার বাইরের ভিউটা কেমন সকালবেলা, আর্লি ইন দ্য মর্নিং, মেবি রেইনিং। এখানে আপনার বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে, আর প্রচুর ঠান্ডা বাইরে, আসলে প্রচুর ঠান্ডা, যা কল্পনার বাইরে। চায়নাতে আপনার আমি ভেবেছিলাম এখন গরমের সময়, কিন্তু আমি এসে দেখলাম বাইরে যাওয়া যায় না, বাইরে প্রচুর ঠান্ডা। রুমের মধ্যে আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর রুমে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি। বাই বাই, ভালো। দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। বাই 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 বাই।